মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনায় সরকারের মদত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গুলশানের লেকশোর হোটেলে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানে শহীদ ১৪২ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। জুলাই আগস্ট সহ বিগত ১৫ বছরে যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তারেক রহমান। মিটফোর্ড হত্যাকাণ্ডের কথা তুলে ধরে হত্যাকারীদের গ্রেফতার না করায় উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছেলেটি মারা গেছে, বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। এ সময় বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন তারেক রহমান। অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।